হাই ট্রেডার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে আপনারা ভালোই প্রফিট করতে পারছেন। এইভাবেই প্রফিট করুন। আর আরও আমার নতুন নতুন ভিডিও আসছে, স্ট্র্যাটেজি আসছে, সেগুলো দেখুন আর এডুকেশন নিতে থাকুন। আজ আপনাদের এমন এক স্ট্র্যাটেজি শেখাবো যেটা সিম্পলভাবে এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করে ইজি প্রফিট করা যায়। এইটা ফিউচার অপশান আর ইন্টারডেতে ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের এই 10 লাইট ব্রেকডাউন স্ট্র্যাটেজিটা আপনাদের প্রসেসটা বুঝিয়ে দিই। তারপরে আপনারা চার্টে ভালোভাবে বুঝতে পারবেন যেটা এটা কিভাবে প্রয়োগ করে তার প্রফিট গেন করা যায়। আসুন আপনাদের প্রথমে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখুন, প্রাইস এইভাবে আপ গেল, আবার ডাউন গেল, আপ গেল, ডাউন গেল, আপ গেল, ডাউন গেল। তারপরে একটা সাইডওয়েজের মধ্যে এসে তারপর ব্রেকডাউন দিল। তারপরে আবার পুল ব্যাক করলো, আবার ব্রেকডাউন দিল, আবার পুল ব্যাক করলো, আবার ব্রেকডাউন করলো, আবার পুল ব্যাক করলো, ব্রেকডাউন দিল। এইভাবে প্রাইসের বিহেভিয়ার হয়। এইবার দেখুন, প্রাইসে একটা সিম্পল স্ট্র্যাটেজি 10 লাইন ব্রেকডাউন স্ট্র্যাটেজি। দেখুন এইখান থেকে আমরা 10 লাইন ড্র করে নেব। দেখুন এখান থেকে আমরা 10 লাইন একটা ড্র করে নিলাম। এই 10 লাইনটা ড্র করার পর দেখুন প্রাইস এইখানে একবার সাপোর্ট নিয়েছে, প্রাইস এইখানে একবার সাপোর্ট নিয়েছে, প্রাইস এইখানে একবার সাপোর্ট নিয়েছে। ফার্দার প্রাইস এইখানে সাপোর্টটা ব্রেক করেছে। দেখুন এইখানে একটা সাপোর্ট এই ক্যান্ডেলস্টিকটা সাপোর্টটা ব্রেক করেছে। দেখুন দেখুন এই ক্যান্ডেলস্টিকটা সাপোর্টটা ব্রেক করেছে। যখন ক্যান্ডেলস্টিকের সাপোর্টটা ব্রেক করে আমরা এই নিচে একটা ক্যান্ডেলস্টিক ড্র করে দেবো। এই ড্র করে দেওয়ার পর ফার্দার আমরা দেখব নেক্সট ক্যান্ডেলস্টিক একটা এই ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিচ্ছে নাকি, ব্রেকডাউন দিচ্ছে নাকি। দেখুন এই যে এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকডাউন দিলেই আমাদের এইখানে এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। এটা এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। এন্ট্রি যখন পয়েন্ট হবে আমাদের এসএল কোথায় রাখবেন? এসএল রাখবেন লাস্ট সুইং মানে টপের যে লাস্ট সুইং। দেখুন এইখানে এসএল এইটা টপে লাস্ট সুইং দিয়ে আছে, এইখানে এসএল থাকবে। এবার আমরা রিস্ক টু রিওয়ার্ড হিসেবে আমরা ট্রেড প্ল্যান করব। দেখুন এইখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। এবার আমাদের এসএল কোথায় রইলো? এইখানে এসএল রইলো। এবার আমাদের এখান থেকে 1:2 অবশ্যই আমরা নেব। দেখুন 1:2 হয়ে গেল। 1:2 আমরা নিলে দেখুন 1:2 হিসেবে আমরা ট্রেড প্ল্যান করলে আমাদের এইখানে প্রফিট বুকিং হয়ে গেল। এখান থেকে প্রফিট বুকিং হলো। এইখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে স্কেল ধরে এখানে করে দেবেন। দিয়ে এর একটা পার্সেন্টেজটা আপনারা বুঝতে পেরে যাবেন কতটা প্রফিট মার্জিন এলো। এইভাবে ট্রেড প্ল্যান করে সিম্পল ব্রেকডাউনের মাধ্যমে আপনারা সওদা তৈরি করতে পারবেন ফিউচারে, অপশানে। আর ইন্টারডে এটা ব্যবহার করতে পারবেন। ইন্টারডে ব্যবহার করতে পারেন 15 মিনিট, 5 মিনিট ক্যান্ডেলস্টিক আরামসে ব্যবহার করতে পারবেন। চলুন আপনাদের এইটা চার্টে দেখাই এর কীভাবে ফরমেশন হচ্ছে। এই দেখুন এখান থেকে আমরা একটা লাইন ড্র করে নেব। লাইন ড্র করে নিলাম। দেখুন লাইন ড্র করে এই প্রাইস কীভাবে বিহেভ করে, এখানে আবার প্রাইস সাপোর্ট নিয়েছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, ফার্দার সাপোর্টটা ব্রেক করেছে। দেখুন প্রাইস এইভাবে গেল। দেখুন এখান থেকে প্রাইস গেল, এখান থেকে আপ ডাউন করতে করতে এখানে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর এখানে একবার সাপোর্ট নিল, তারপরে এইখান থেকে কিছুক্ষণ টাইম পাস করে এখানে ব্রেকডাউন দিল। এই যে ব্রেকডাউনটা দিল, এইবার দেখবেন এই ব্রেকডাউন দিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকডাউন দিয়েছে। এই যে বড় একটা রেড ক্যান্ডেলস্টিক দিয়ে একটা ব্রেকডাউন দিয়েছে। এই ব্রেকডাউন দিয়েছে আমাদের কি আছে, আমরা রেড ক্যান্ডেলস্টিকের নিচে একবার একটা ড্র করে দেবো লাইন। ফার্দার নেক্সট ডে এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকডাউন দিয়েছে। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। এইখানে। দেখুন এখানে এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। এবার আমাদের এসএলটা কোথায় থাকবে? লাস্ট সুইং। দেখুন এইখানে আমাদের এসএল থাকবে। এইটা হলো লাস্ট সুইং। এই এসএল থাকবে এখানে। এইবার আমাদের এসএল থাকছে ওখানে। এবার আমরা রিওয়ার্ড হিসেবে 1:2 অবশ্যই নেবো। 1:2 আমরা রিওয়ার্ড হিসেবে নেবো।
এই দেখুন, এই দেখুন এইখানে এইখানে দেখুন প্রফিট হয়েছে, দেখুন এইখান থেকে আপনারা এন্ট্রি করলেন, এখানে এলো দেখুন, এখানে কমসে কম 12%, দেখুন এই যে 12% প্রফিট হলো, আর ডেজ 87 ডেজ। আর একটা উদাহরণ দেখে নিন, দেখুন এখান থেকে আমরা একটা ট্রেন লাইন ড্র করে দিলাম, দেখুন এখান থেকে আমরা ট্রেন লাইন ড্র করে দিলাম, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, ফার্দার এই সাপোর্টটাকে দেখুন এই বড় ক্যান্ডেলস্টিক দিয়ে ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দেওয়ার পর আপনাদের এইখানে লাইনে একটা ড্র করে নিতে হবে। নেক্সট ডে দেখুন ব্রেকডাউন দিয়েছে, নেক্সট ডে ব্রেকডাউন দিয়েছে। এবার আমাদের কী হবে, নেক্সট ডে প্ল্যান কী হবে, আমাদের এন্ট্রি প্ল্যান হয়ে গেল। এন্ট্রি প্ল্যান হচ্ছে আমাদের লাস্ট সুইং কোথায় আছে, এই দেখুন এইটা হলো আমাদের লাস্ট সুইং, দেখুন এটা আমাদের লাস্ট সুইং, এই লাস্ট সুইংয়ে এসএল রেখে আমাদের 1:2 অবশ্যই ইয়ে করবো আমরা, এই দেখুন এখানে 1:2 অবশ্যই আমাদের প্রফিট বুকিং হয়ে গেল। দেখুন এখান থেকে আমাদের এন্ট্রি করলাম, এন্ট্রি থেকে এখানে আমাদের কমসে কম 16 দিনে, দেখুন 16 দিনে আমাদের প্রফিট বুকিং হয়ে গেল কমসে কম 13%, 13%, আর 16 দিনে প্রফিট বুকিং হয়ে গেল। এইভাবে সিম্পল স্ট্র্যাটেজি ফলো করে ফিউচার অপশনে আপনারা অবশ্যই ট্রেড প্ল্যান করতে পারেন। আর ইন্টারডেতেও ব্যবহার করতে পারেন 5 মিনিট আর 15 মিনিট ক্যান্ডেলস্টিকে। এই দেখুন এখানে আমরা ট্রেন লাইন একটা ড্র করে নিলাম, ট্রেন লাইন ড্র করে দেওয়ার পর দেখুন এই সাপোর্ট এইখানে একবার সাপোর্ট নিয়েছে প্রাইস, এইখানে একবার সাপোর্ট নিয়েছে প্রাইস, তারপরে এইখানে একবার সাপোর্ট নিয়েছে। ফার্দার এই যে ক্যান্ডেলস্টিকটা একটা বিগ ক্যান্ডেলস্টিকে, বিগ রেড ক্যান্ডেলস্টিকে ব্রেকডাউন দিল। আমরা ক্যান্ডেলস্টিকের নিচে আমরা একটা লাইন ড্র করে দেবো। দেখুন 2 দিন পর এটা সেই ক্যান্ডেলস্টিকটা ব্রেকডাউন দিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। দেখুন আমাদের এখানে একটা এন্ট্রি হয়ে গেল, আর আমাদের লাস্ট সুইংয়ের নিচে এটা আমাদের লাস্ট সুইংয়ের নিচে আমরা এসএল রাখলাম, এসএল রেখে আমরা কমসে কম 1:2 প্রফিট নিলাম। এখান থেকে আমরা দেখুন 9% প্রফিট 28 দিনে, ইজিভাবে প্রফিট হয়ে গেল। এইভাবে ইজি ট্রেন লাইনের মাধ্যমে আপনারা ইজিভাবে প্রফিট করতে পারবেন, আর ইজিভাবে ট্রেড প্ল্যান করে কোনো রকেট সাইন লাগবে না যে এই স্ট্র্যাটেজিটা একটুখানি হার্ড, বোঝা যাচ্ছে না, সেরকম নয়। একটা ট্রেন লাইনের মাধ্যমে সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা সুইং ট্রেডিং আরামসে করতে পারবেন। এই উদাহরণটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ট্রেন লাইন ব্রেকআউট কীভাবে হচ্ছে, এর সাইকোলজিটা কী। আসুন একটা ট্রেন লাইন আমরা এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করে নিলাম। দেখুন প্রাইস একটা আপ ট্রেন্ডে আছে, দেখুন প্রাইস এইখানে সাপোর্ট নিল, আপ ট্রেন্ডে যাচ্ছে, দেখুন এখানে সাপোর্ট নিয়ে এখানে একবার সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে গেল, এইখানে সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে গেল। এই যে এইখান থেকে একটা বাইং এলো, দেখুন এখান থেকে একটা বাইং এলো, এই বাইংয়ের পর একটা সেলিং প্রেসার ক্রিয়েট হয়। এই দেখুন এই বাইংয়ের পর একটা সেলিং প্রেসার ক্রিয়েট হলো, দেখুন এইভাবে। এই যে বাইংয়ের পর সেলিং প্রেসার হয়, যারা যারা এখানে বাইং করেছে তারা আবার প্রফিট বুকিং করছে, এই সেলিং প্রেসারটা তখনই ক্রিয়েট হচ্ছে। এইবার ওই জন্যে দেখুন এখান থেকে এই যে ব্রেকডাউন দিয়েছে, দেখুন বড় ক্যান্ডেলস্টিক ব্রেকডাউন দিয়েছে, এখান থেকে আমরা একটা লাইন ড্র করে দেবো, এর নিচে একটা লাইন ড্র করে দেবো। দেখুন ফার্দার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন ব্রেকডাউন দিল ক্যান্ডেলস্টিকটা, আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট হয়ে গেল, আমাদের এই দিনটা এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। এই এন্ট্রি পয়েন্ট হয়ে গেল, আমাদের এসএল কোথায় রাখবো, দেখুন এই যে লাস্ট সুইং একটা এইখানে, এই লাস্ট সুইং, এই দেখুন এই যে একটা লাস্ট সুইংটা দিয়েছে, এই যে লাস্ট সুইংটা আপনারা এসে রাখতে পারবেন, একটু বাফার দিয়ে এসে রাখবেন। তারপরে এখান থেকে কমসে কম 1:2 রিওয়ার্ড অবশ্যই নিতে হবে, 1:2 আমরা নিলাম। দেখুন 1:2 দেখুন তার
এখান থেকে যেদিন ট্রেড প্ল্যান করলেন তারপরে 6 দিনের মাথায় এর প্রফিট বুকিং হয়ে গেল, দেখুন ইজি, এখানে প্রফিট বুকিং করে নিন। ইজিভাবে ট্রেড প্ল্যান করে এই সেলিংয়ের প্রেসারের এর ফায়দা আমরা নিতে পারি। এই ভিডিওটিতে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ট্রেন্ড লাইন ব্রেকডাউন স্ট্র্যাটেজি কীভাবে ফরমেশন হয় আর কিভাবে এর চার্টে ট্রেড প্ল্যান করে প্রফিট গেইন করা যায়। আশা করি আপনারা ব্যাক টেস্টিং করবেন, যত ব্যাক টেস্টিং করবেন ততই বুঝতে পারবেন কিভাবে ট্রেন্ড লাইন ব্রেকডাউন দিচ্ছে, কোন ক্যান্ডেলস্টিকের আমরা ট্রেড এন্ট্রি করব, আর 1:2 রিওয়ার্ড, কমসে কম 1:2 রিওয়ার্ড মেনটেনেন্স করে আমরা ট্রেড প্ল্যান করে আর এসএল কোথায় রাখবো সেটাও বুঝতে পারবেন সম্পূর্ণ। আপনারা যত ব্যাক টেস্টিং করবেন চার্টের মধ্যে আপনাদের একটা মনে সাহস আসবে যে ট্রেড প্ল্যানটা এইভাবে করলে এর টার্গেট পর্যন্ত অ্যাচিভমেন্ট কত দিনে টাইম লাগে আর কিভাবে অ্যাচিভমেন্ট হয়, এর সম্পূর্ণ এর সাইকোলজিটা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। যত ব্যাক টেস্টিং করবেন ততই বুঝতে পারবেন যে এই ট্রেডটা কিভাবে ফরমেশন হয় আর এর টার্গেট পর্যন্ত যেতে কত সময় লাগে। আরও নিচে আমার ভিডিও বানানো আছে স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং, ইন্টারডে, অনেক স্ট্র্যাটেজি বানানো আছে, দেখুন, এডুকেশন নিতে থাকুন আর এইভাবেই আপনারা আস্তে আস্তে প্রফিট করতে থাকুন। আজকের মতো বাই বাই, পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।